হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বললেন চরমনায় পীর। আলোচনা করব এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। এদিকে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে, বললেন বাদিউল আলম মজুমদার। আরও রয়েছে, গ্রুপিং করা যাবে না, দলকে শক্তিশালী করতে হবে, এরকমই বললেন এবার মির্জা ফখরুল। আলোচনা করব ফজলুর রহমানের বিরুদ্ধে মব তাণ্ডবের প্রতিবাদে এবার ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, মানুষের জন্য কাজ না করলে জুলাই গণঅভ্যুত্থান আবার হবে, বলেন অর্থ উপদেষ্টা। আরও রয়েছে, ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে, বললেন মঈন খান। রয়েছে বিস্তারিত আলোচনা। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়েছে। বিস্তারিত আলোচনা করব। অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা করছে জামায়াত, বললেন বরকতুল্লাহ বুলু। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জামায়াতে ইসলামী মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। তারা ৭১-এ মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে ছিল না, এখন পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নামক একটি বস্তু সামনে এনে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। এটা কোনোভাবেই দেশের মানুষ বরদাস্ত করবে না। ষড়যন্ত্রকারীদের সময় মতো দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে। শনিবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বীর সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানে আয়োজন করে। বরকতুল্লাহ বুলু বলেন, যারা ৭১-এর স্বাধীনতা ও ৫২-র ভাষা আন্দোলন মেনে নেয়নি, তাদের ভোটে অংশ নেওয়াকে কোনো অধিকার নেই। তারা আবার দেশকে অশান্ত করা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি আর বলেন, সংস্কার কাজ একটি চলমান প্রক্রিয়া। শহীদ জিয়াউর রহমান ৩১ দফা মুক্তির সনদ দিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশ এগিয়ে যাবে, কিন্তু জামায়াত ষড়যন্ত্র করছে তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী না হতে পারে। তারা তারেক রহমানকে কলঙ্কিত করার নানা চেষ্টা করেছে। এই জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ৭১-এর স্বাধীনতা মেনে নেয়নি, তারাই জুলাই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। অবশ্যই ২০২৪ সাল মহান একটি ঘটনা, কিন্তু সেটা দ্বিতীয় স্বাধীনতা নয়। স্বাধীনতা এটাই, সেটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি গণতন্ত্রকে বিপদে ঠেলে দেওয়ার জন্য একটি মহল তৎপর। ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তাদের জবাব দিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যে ঐতিহাসিক নির্বাচন হবে, তার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে, বললেন আসাদুজ্জামান রিপন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বুধবার রাজধানীর একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২০২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দু একটা সরকার আসতে পারে। যেভাবে বাহুবলী 1, 2, 3 সিকুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ইউনুস গভর্নমেন্ট 1, 2। গত ১৫ বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির নেতা বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়। এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, গত বছর ৩০ মে হাবিগঞ্জের শাস্তাগঞ্জের এক সমাবেশে আমি বলেছিলাম, শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন। আজ সেটি সত্য হয়েছে। রিপন মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপির সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ, ছাত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ।
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা 3টায় বিজয় 24 ছাত্রী হল, শামসুন্নাহার হল 40 থেকে 45 জন নারী শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষুব্ধ ছাত্রীরা প্রথমে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান। বিক্ষোভের সময় ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রশাসন ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাজার খানেক শিক্ষার্থী আহত হলেও উপাচার্য বলছেন 200 শিক্ষার্থীর কথা। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের 4র্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল জামান বলেন, সংঘর্ষে হাজার খানেক শিক্ষার্থী আহত হলেও উপাচার্য সংবাদ সম্মেলনে মাত্র 200 জনের কথা বলেছেন। 2 নম্বর গেটে নিরাপত্তা সংকট ও নারী হেনস্থার ঘটনায় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বললেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জামাতে ইসলামের রাজনৈতিক পৃষ্ঠপোষক পাকিস্তান। বুধবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে মন্তব্য করেন তিনি। রাকিব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ভারতের ঘনিষ্ঠ, আর জামাতে শিবিরের ভরসাস্থল পাকিস্তান। কেবল বিএনপি ছাত্রদলের হৃদয় ধারণ করে সবার আগে বাংলাদেশ। তিনি আরও প্রশ্ন তোলেন, ইসলাম প্রতিষ্ঠান নামে যারা গণহত্যা ও ধর্ষণে লিপ্ত হয়েছে তারা কি কোরআনে কোনো আয়াত থেকে এর অনুমতি নিয়েছিল? এ সময় রাকিব বলেন, ইসলামী ব্যাংকের অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মী আর দৃশ্যমান থাকবে না। ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট আইডি প্রসঙ্গে রাকিব বলেন, 5 আগস্টের পর স্পষ্ট হয়েছে কোনো একটি চক্র মৌদিবাদী আদর্শ আড়াল করে প্রযুক্তির আড়ালে রাজনীতি করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোট আইডিধারীদের ব্যালটে জমা দিন, ডাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন। এদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাজিরউদ্দিন নাজির অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দূরে রাখতে শিবির সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে পরিচালিত সাইবার হামলায় শিবির কর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট। ভিসি ও প্রক্টরের প্রশ্রয়ে আজও ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলছে। এখনই ঘোষণা দিতে হবে, ঢাবিতে গোপন রাজনীতির স্থান নেই। এদিকে দেশের জনগণ নির্বাচন উৎসবে মেতে উঠেছে বললেন হেলাল। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, জনগণ দেশের নির্বাচন উৎসবে মেতে উঠেছে, তাই নির্বাচনকে বানচাল করা সব অপচেষ্টাই জনগণ রুখে দেবে। কারণ নির্বাচন অনিশ্চিত বা পিছিয়ে পড়লে 24-এর গণঅভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। দেশে চরমপন্থা ও উগ্রবাদ প্রতিষ্ঠিত হলে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবেন বলে তিনি উল্লেখ করেন। রোববার রূপসা উপজেলার পালেরহাট মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল মব সন্ত্রাসের নিন্দা জানিয়ে আর বলেন, জনগণের নির্বাচিত সরকার গঠিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে, মব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা যাবে। তিনি রূপসাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল রাজনৈতিক দলকে